আমি আমি আর বাঁচবো না গো দাদা গো। মা তুমি কেন আমি চলে যাবো, আমি তার কাছে চলে কেন যাবো। এসব কথা বলছো মা? আমার খারাপ লাগে না। মেজবো একটু দয়া করে গো। আমার ছেলেটা যদি আমার মরার সময় মুখে না জল দেয় তাহলে কি হবে? এ বাড়িতে একটুখানি স্থান আমাকে দাও মেজবো। এই বাড়িতে কি আমার একটুখানি জায়গা হবে না মেজবো? থাক না আরতি, থাক না এখন এসব কথা। মমতা, ওকে নিয়ে যাও। না বাবা, পিসিমণিকে এই যন্ত্রণার মধ্যে রাখবেন না বাবা। উনি উনি ওনার ছেলের কাছে থাকতে চান, তাই আপনাদেরকে অনুরোধ করছে ওনাকে ওনার ছেলের থেকে আলাদা করবেন না। আপনারা ওনাকে এখানে থাকতে দিন না বাবা। মেজবো মা, মা মা আমি আমি বলছি ওনার হয়ে মা, ওনাকে একটু এখানে থাকতে দিন মা। মেজ বৌমা, বেশ, তোমার কথাই রইল। আরতি এখানেই থাকবে, কিন্তু তুমি আর নিজের উপরে অত্যাচার করো না মেজ বৌমা। যাও মা, যাও, ঘরে যাও, ঘরে যাও। সত্যি বাবা, পিসিমণি এখানে থাকবে তো? হ্যাঁ, থাকবে। মেজবো তুমি সাক্ষাৎ দেবে গো মেজবো, তুই সাক্ষাৎ দেবি। তোর দয়া ছাড়া আমার পিসিমণি এইসব কথা এখন থাক না, থাক। দীপু, মাকে ঘরে নিয়ে যাও আর ওনাকে একটু একটু সময় দাও। উনি তো তোমার জন্যই। আমি বুঝি পিসিমণি, আমিও তো মা। নিয়ে যাও দীপু, না নিয়ে যাও। মা চলো, এসো, ওঠো, আস্তে চলো, আস্তে। মেজবো তুমি ঘরে। আমি যাবো। মেজবৌদি আমাকে চশমাটা দাও। চলো মা, আস্তে চলো, আস্তে এই দেখো, চলো। এর আবার কি করবি? পড়বে যে খোকা, ধরে নিয়ে যা। করো না তুমি, ওঠো আস্তে আস্তে। বললাম ঘর থেকে বেরিয়ে একটা কথাও শুনো। যন্ত্রণা হচ্ছে তো, এসো। জিজ্ঞাসা করেছিলে ঝিলিক দিদিকে রাতে কি খাবে? সাবধানে থাকবে, বুঝেছো? আর ঝিলিক দিদির ঘরের দিকে আমার ঘরের দিকে একটু খেয়াল রাখবে, কাউকে ঢুকতে দেবে না, ঠিক আছে? মনি, মনি তোমার হয়েছে? হ্যাঁ মা চল। মনি এবার কিন্তু আমাদের সত্যি সত্যি দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো, ফোন নিয়েছো? আসছি। হ্যাঁ পুষ্প, ওরা কোথায় গেল রে? ডাক্তার দেখাতে। আসলে উনি অনেকদিন ধরে চোখের ওষুধগুলো খান না তো, তাই আজকে ঝিলিক দিদি ওনাকে জোর করে নিয়ে গেছে।
যাও। ঝিলিক দিদি চোখ ভালো করবে বলে উঠে পড়ে পড়েছে। মান তা তো লাগতেই হবে, উত্তরাধিকারী বলে কথা। দিদির চোখ ভালো না হলে দিদির দলিলে সই করবে কি করে? ঝিলিক, তুই তো জানিস না দিদি যে দলিলে সই করবে তাতে উত্তরাধিকারী হিসেবে কার নাম থাকবে? জেঠি, ও জেঠি, আমার ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ, আয় আয়, বস। না না, বলো না কি বলবে। ওদিকে না আবার মাসিকে ওষুধ। বাবা, এ কি রে ফুলকি? এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। তোর মাসির জন্য চিন্তা হচ্ছে? জানি না বাবা, প্রতিমা আজকে সকাল সকাল কার মুখ দেখে উঠেছে। জেঠি, আমার না এখন আর সময় নেই, আমি বরং পরে আসবো। হ্যাঁ ফুলকি, এই ফুলকি, তুই আমাদের সাথে আমাদের নতুন ফ্ল্যাটে যাবি? নতুন ফ্ল্যাটে আমি যাবো সেখানে? কি যে বলো না জেঠি, এই যে আমিও ভূতের মুখে রাম নাম শুনছি গো। ও, ভালো কথা বললাম, সেটা তো শুনতে ভালো লাগলো না, তাই তো? তা জেঠি, তুমি হঠাৎ করে এই ভালো কথাটা বললে কেন গো? না আসলে কি বলতো, ওই ভিন জায়গায় গিয়ে একা একা থাকবো, আমার কি ভাল লাগবে? হ্যাঁ, আর তাছাড়া তুই তো বলেছিস জেঠি তোমার সাথে নতুন ফ্ল্যাটে যাব, তোমার ঘর গুছিয়ে দেবো, আর এখন ভুলে গেলি? কিন্তু জেঠি, কটা দিন পর যে এই বাড়িটাও নতুন করে সাজবে গো। কত টাকা, আর দেখো আমাদেরকে আবার আলাদা বাড়িতেও যেতে হলো না, সব টাকাই তো বেঁচে গেছে। আর জানো তো সবাই কি বলছে? সবাই বলছে এই সব কিছু হচ্ছে শুধুমাত্র মাসির জন্য। তা আমি এই বাড়িতে থেকে একটু ওই মাসির সেবা করবো না? ও তাই বল। এতক্ষণে বুঝলাম তোর মাসির পাল্লা এখন যেহেতু ভারী, তাই জন্য তুই এখন ওইদিকেই ঝুঁকতে চাইছিস, তাই তো? জেঠি, আমি এতদিন এ বাড়িতে সবার সঙ্গে ঠিক যেভাবে ছিলাম ঠিক সেভাবেই থাকবো। এতদিন ধরে সবাই যেদিকে ঝুঁকেছে আমিও ঠিক সেদিকেই ঝুঁকবো, আর সুযোগ মতো নিজের আখেরটাও গুছিয়ে নেব। আর তাছাড়া এই সব কিছু তো আমি তোমার থেকেই শিখেছি জেঠি, এখন বলি কি করে বলো তো? যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। তখন আমি আর স্যার দুজনেই আপনাকে বারবার ধরে বারণ করছিলাম যে ওনাকে এভাবে তাড়াহুড়ো করে নার্সিংহোম থেকে ছাড়িয়ে নিয়ে না যেতে। কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে কি প্রতিমার? স্টিচে একটা ইনফেকশন হয়েছে। সে কি? তোমায় ছাড়া ঘুম আসি